শান্তি। 29/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, এ হলো উপরে ওঠার প্রকৃত সৎসঙ্গ। তোমরা এখন সৎ বাবার সঙ্গে এসেছে। তোমরা এখন সৎ বাবার সঙ্গে এসেছো, তাই মিথ্যা সঙ্গে কখনোই যেও না। মিথ্যা সঙ্গ অর্থাৎ দেহধারী, যে দেহ নিজেকে মনে করে এটাই আমি, তো সেই সঙ্গ নয়। তাহলে আমিও মিথ্যা সঙ্গের প্রভাবে চলে যাব। আর সৎ বাবা নিরাকার, সেও আমাদের আত্মা নিরাকারের জ্ঞান দিচ্ছেন। তো আমি চৈতন্য শক্তি আত্মা, এটাই হচ্ছে সত্য। এক সত্য হচ্ছে কি মিথ্যের অপোজিট, তো ওটা সত্য ঠিক আছে, কিন্তু সৎসঙ্গ অর্থাৎ পরমপিতা পরমাত্মা, আমি আত্মা, এটা হচ্ছে সত্য, আর বাদ বাকি সব মিথ্যা। তো এই সত্য অনুভবে যে চলবে তার সঙ্গ করো। তো মনের মধ্যে আমি আত্মা, বাবা পরমাত্মা, যার সাথে মিশছি, যার সাথে কথা বলছি, সেও আত্মা। এই সূক্ষ্ম সঙ্গ। তো সূক্ষ্মতেও দেখতে হবে আমার মন বুদ্ধিতে কোন কোন সঙ্গ রয়েছে। আর স্থূলেও কোনো মিথ্যা সঙ্গ করবে না, যে দেহ ভানে চলে, দেহ অভিমানে চলে, যার আত্মার জ্ঞান নেই, সত্য জ্ঞান নেই, তো সেই সঙ্গে কখনো যেও না। প্রশ্ন, বাচ্চারা, কোন আধারে তোমাদের বুদ্ধি সদা অসীমে টিকে থাকতে পারে? উত্তর, বুদ্ধিতে যেন সদর্শন চক্র ঘুরেতে থাকে। যা কিছুই ড্রামাতে আছে সে সবই নির্ধারিত আছে, সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। অসীমে টিকে থাকার জন্য এই খেয়াল যেন থাকে যে এখন বিনাশী হয়ে যাবে, আমাদের ঘরে ফিরে যেতে হবে, আমরা পবিত্র হয়েই ঘরে ফিরে যাব। বলছে এখন বিনাশ হয়ে যাবে সব কিছু, আমাদের ঘরে ফিরে যেতে হবে, অর্থাৎ পরমধাম ঘরে। তো সেকেন্ডে বুদ্ধিকে আমরা লাল রঙের সুনহেরা কিরণের দুনিয়া পরম ধামে নিয়ে যাব। আমার নিজস্ব ঘর, আমার পিতার ঘর, আমাদের আত্মাদের নিবাসস্থান, এটাই আমার অরিজিনাল অ্যাড্রেস। তো বাবা আমাদের ওই ঘরে ফিরে যেতে বলছেন, পরম ধামে। আমরা পবিত্র হয়েই ফিরে যাব, অপবিত্র হলে ফিরে যেতে পারবো না। পবিত্র তো হতেই হবে, তাই বাবা বলছে পবিত্র হয়েই ফিরে যাব, না হলে ফিরবো না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বসে বোঝাচ্ছেন। বাচ্চারা এই পড়ার দ্বারাই সব কিছু বুঝতে পারে, তোমরাও এই পড়াতেই সব কিছু বুঝতে পারো। আমাদের কে পড়ান এ তো কখনোই ভুলে যেও না। আমাদের পড়ান টিচার, তিনি সুপ্রিম বাবা, তাই তার মতেই চলতে হবে। তোমাদের শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হলেন সূর্যবংশীরা। যদিও চন্দ্রবংশীরাও শ্রেষ্ঠ, কিন্তু এরা হলেন শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ। তোমরা এখন এসেছো শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হতে। বাচ্চারা, তোমরা জানো যে আমাদের এমন হতে হবে। এমন স্কুল 5000 বছর অন্তর খোলা হয়। এখানে তোমরা একথা বুঝেই বসেছ যে এই সত্যিকারের সতের সঙ্গ। সৎ হলেন উঁচুর থেকে উঁচু, তার সঙ্গে তোমাদের সঙ্গ। তিনি বসেই সত্যযুগের জন্য শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ দেবতা বানান, অর্থাৎ ফুল বানান। তোমরা এখন কাঁটার থেকে ফুলে পরিণত হচ্ছ। কেউ তো শীঘ্রই পরিণত হয়, কারোর আবার সময় লাগে। বাচ্চারা জানে যে এ হলো সঙ্গম যুগ, সেও কেবল বাচ্চারাই জানে। তারা নিশ্চিত যে এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ, অর্থাৎ উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ। পুরুষোত্তম কেমন? উঁচুর থেকেও উঁচু আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে মহারাজা মহারানী ছিলেন, তেমনই হওয়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমরা বুঝতে পারো যে আমরা এখানে এসেছি অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সত্য যুগে সুখ নেওয়ার জন্য। লৌকিক যে সমস্ত বিষয় আছে সবই সমাপ্ত হয়ে যায়,
লৌকিক জগতের বাবা, লৌকিক ভাই, কাকা মামা সীমিত পায়, পয়সার, সম্পত্তি ইত্যাদি। বলছে লৌকিক কাকা মামা সীমিত পায়, পয়সার, সম্পত্তি ইত্যাদি, যার প্রতি অনেক মোহ থাকে, এ সবই শেষ হয়ে যাবে। বাবা বোঝান যে এই সম্পদ হলো সীমিত জগতের। এখন তোমাদের অসীম অর্থাৎ বেহাদে যেতে হবে। অসীম জগতের সম্পদ প্রাপ্ত করার জন্য তোমরা এখানে এসেছো। আর তো সব কিছুই হলো লৌকিক বা সীমিত সামগ্রী। এই শরীরও সীমিত জগতের, অসুস্থ হয়, সবই শেষ হয়ে যায়, অকাল মৃত্যু হয়ে যায়। এখন তো দেখো মানুষ কি কি বানাতে থাকে। বিজ্ঞানও জাদু করে দেখিয়ে দিয়েছে এখানে কত কত মায়ার জৌলুস। বৈজ্ঞানিকরা খুবই পরিশ্রম করছে, যাদের কাছে অনেক মহল প্রসাদ ইত্যাদি আছে। তারা মনে করে এ হলো আমাদের জন্য সত্যযুগ। তারা এ কথা বোঝেই না যে সত্যযুগে এক ধর্ম থাকে, সে হলো নতুন দুনিয়া। বাবা বলেন এরা সম্পূর্ণ অবুঝ। তোমরা কত বুঝদার হও। তোমরা উপরে ওঠো, আবার সিঁড়ি দিয়ে নামতে থাকো। সত্যযুগে তোমরা বুঝদার ছিলে, তারপর 84 জন্ম নিতে নিতে অবুঝ হয়েছ, অবুঝ হয়ে যাও। বাবা এসে আবার তোমাদের বুঝদার করে তোলেন, যাকে পরশ বুদ্ধি বলা হয়। তোমরা জানো যে আমরা পরশ পাথর তুল্য বুদ্ধির অর্থাৎ খুবই বুদ্ধিমান ছিলাম। গানও তো এমনই আছে, তাই না? বাবা তুমি যে অবিনাশী উত্তরাধিকার দাও, আমরা সম্পূর্ণ পৃথিবী এবং আকাশের মালিক হয়ে যাই। কেউই আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না, কেউই দখল করতে পারে না। বাবা আমাদের অফুরন্ত দেন, এর থেকে বেশি কেউই আমাদের ঝুলি ভর্তি করতে পারেন না। এমন বাবাকে আমরা পেয়েছি, যাকে অর্ধেক কল্প স্মরণ করেছি। দুঃখে তো মানুষ স্মরণ করে, তাই না? যখন আমরা সুখ পেয়ে যাই তখন স্মরণ করার প্রয়োজন হয় না, দুঃখেই সবাই স্মরণ করে। হায় রাম, এমন অনেক প্রকারের কথা বলে থাকে। সত্যযুগে এমন কোনো শব্দ হয় না। বাচ্চারা তোমরা এখানে এসেছো বাবার সম্মুখে বসে পড়বার জন্য। প্রত্যক্ষভাবে তোমরা বাবার ভাষা শোনো। বাবা কোনো ইনডাইরেক্ট জ্ঞান দেন না, জ্ঞান আমরা প্রত্যক্ষভাবে পাই। বাবাকে আসতে হয়। তিনি বলেন আমি আমার মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এসেছি। আমাকে ডাকে ও বাপ দাদা বলে। বাবা উত্তর দেন ও বাচ্চারা বলো বলে। বাবা কি উত্তর দেন? ও আমার বাচ্চারা বলে উত্তর দেন। এখন তোমরা আমাকে খুব ভালোভাবে স্মরণ করো, ভুলে যেও না। মায়ার বিঘ্ন তো অনেকই আসবে, তোমাদের পড়া ছাড়িয়ে দিয়ে তোমাদের দেহভাবে নিয়ে আসবে। তাই সাবধানে থাকো। এ হলো সত্যিকারের সৎসঙ্গ, উপরে যাওয়ার। দুনিয়ার ওই সৎসঙ্গ হলো নিচে নামার। এই সৎসঙ্গ একবারই হয়। মিথ্যা সঙ্গ জন্মান্তরের বলছে, মিথ্যা সঙ্গ জন্ম জন্মান্তর অনেকবারই হয়। বাবা বাচ্চাদের বলেন এ তোমাদের অন্তিম জন্ম। এখন তোমাদের ওখানে যেতে হবে যেখানে কোনো অপ্রাপ্ত বস্তুই নেই, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। বাবা এখন যা বলছেন তা এখন তোমরা শুনছো। ওখানে তোমরা এসব কিছুই জানতে পারবে না। এখন তোমরা কোথায় যাচ্ছ? নিজেদের সুখধামে। এই সুখধাম তোমাদেরই ছিল। তোমরা সুখধামে ছিলে, এখন তোমরা দুঃখধামে আছো। বাবা খুবই সহজ রাস্তা বলে দিয়েছে, সেটাই স্মরণ করো। আমাদের ঘর হলো শান্তিধাম, সেখানে থেকে আমরা স্বর্গে আসব। তোমরা ছাড়া আর কেউই স্বর্গে আসে না, তাই তোমরাই স্মরণ করবে। আমরা প্রথমে সুখের দুনিয়ায় যাই, তারপর দুঃখের। কলিযুগে সুখময় হয় না, কলিযুগে সুখধাম হয় না, এখানে সুখ পাওয়াই যায় না। তাই সন্ন্যাসীরা বলেন সুখ কাক বিষ্টার সমান। বাচ্চারা এখন বুঝতে পারে যে বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যেতে। তিনি আমাদের অর্থাৎ পতিতদের পবিত্র করে নিয়ে যাবেন। এই স্মরণের যাত্রায় তোমরা পবিত্র হবে। লৌকিক যাত্রায়ও অনেক উপর নিচ হয়, কেউ কেউ তো অসুস্থ হয়ে যায়, তখন ফিরে যায়। এখানেও এমন। এ হলো আধ্যাত্মিক যাত্রা। অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। আমরা আমাদের শান্তিধামে যাচ্ছি। এ তো হলো খুব সহজ, কিন্তু মায়া খুবই ভুলিয়ে দেয়।
তোমাদের যুদ্ধ হলো এই মায়ার সঙ্গে। তো পরমধামে আমাদের নিজস্ব ঘর, তো আমরা বুদ্ধি দিয়ে ওখানে যাই, কিন্তু বারবার মায়া আমাদের বুদ্ধি ওখান থেকে সরিয়ে নিয়ে আসে, আমাদের ভুলিয়ে দেয়। তো এ হচ্ছে যুদ্ধ আমাদের মায়ার সঙ্গে। বাবা খুব সহজ করে বুঝিয়ে বলেন। আমরা এখন শান্তিধামে যাই, বাবাকেই আমরা স্মরণ করি, দেবী গুণ ধারণ করি, আমরা পবিত্র হই। 3-4টি বিষয় হলো মুখ্য, যা বুদ্ধিতে রাখতে হবে। বিনাশ তো হতেই হবে। 5,000 বছর পূর্বেও আমরা গিয়েছিলাম, আবার আমরাই প্রথমের দিকে আসব। এমন বলাও হয়, রাম গেল রাবণও গেল, সবাইকেই তো শান্তিধামে যেতে হবে। তোমরা যে পড়া পড়ো সেই পড়া অনুসারেই তোমরা পদ পাও। তোমাদের এইম অবজেক্ট সামনে দণ্ডায়মান। কেউ বলবে আমরা সাক্ষাৎকার করব, এই চিত্র অর্থাৎ লক্ষ্মীনারায়ণের সাক্ষাৎকার নয় তো কি? বলছে এই যে চিত্রটা দেখছো লক্ষ্মীনারায়ণ, তো এটাই কি সাক্ষাৎকার নয় কি? তো বাবা বোঝাচ্ছেন, এরা ছাড়া সাক্ষাৎকার করাবে, কার সাক্ষাৎকার করবে তোমরা? বলছে লক্ষ্মীনারায়ণ ছাড়া কার সাক্ষাৎকার করবে? বেহাদের বাবার কি? আর তো কোনো সাক্ষাৎকারেরই কাজ নয়। তোমরা বাবার সাক্ষাৎকার চাও। বাবার থেকে মিষ্টি আর কিছুই নেই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা প্রথমে নিজের সাক্ষাৎকার করেছো কি? আত্মা বলে যে বাবার সাক্ষাৎকার করব, আগে নিজের সাক্ষাৎকার করেছো কি? এ তো বাচ্চারা তোমরাই জেনেছো বা জেনেই গেছো। এখন তোমরা বুঝতে পেরেছো আমরা হলাম আত্মা, আমাদের ঘর হলো শান্তি ধাম। সেখানে থেকে আমরা আত্মারা ভূমিকা পালন করতে আসি, সেখানে থেকে আমরা আত্মারা ভূমিকা পালন করতে আসি। ড্রামার নিয়ম অনুসারে আমরা প্রথমে সত্যযুগের আদিতে আসি। এ হলো আদি আর অন্তের পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে তফাৎ কেবল ব্রাহ্মণদেরই হয়, আর কারো নয়। কলি যুগে তো অনেক ধর্ম, কুল ইত্যাদি আছে, সত্যযুগে একই রাজত্ব হবে। এ তো খুবই সহজ, তাই না? এই সব তোমরা হলে সঙ্গম যুগ ঈশ্বরীয় পরিবারের, তোমরা না হলে সত্যযুগী আর না হলে কলিযুগী। তোমরা এও জানো যে কল্প কল্প বাবা এসে এমন পড়া পড়ান এখানে, তখন তোমরা যখন বসে আছো তখন ওই স্মৃতিতেই থাকা উচিত। শান্তিধাম সুখধাম, আর এ হলো দুঃখধাম। তো বুদ্ধির দ্বারাই দুঃখধামের বৈরাগ্য বা সন্ন্যাস করতে হবে। ওরা বুদ্ধির দ্বারা কোনো সন্ন্যাস করে না, ওরা কি স্থূলতার সন্ন্যাস করে। আর বাবা আমাদের সূক্ষ্মতে সন্ন্যাস করান। কোন ব্যর্থ সংকল্প, নেগেটিভ, অপ্রয়োজনীয় চিন্তা, তো ওসবের মানে আমাদের সন্ন্যাস করান। তো বাবা তো আমাদের কখনোই বলেন না যে তোমরা ঘর বাড়ি ত্যাগ করো, অবশ্য করেই ভারতেই সেবা বা নিজের সেবা করতে হবে। তোমরা সেবা তো ঘরে বসেই করতে পারো, পড়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে। তা বলছে তারপর হুঁশিয়ার হয়ে অন্যদেরও নিজের তুল্য বানাতে হবে। সময় তো খুবই অল্প, এমন তো কথিতও আছে অনেক চলে গেল, অল্প রইল। দুনিয়ার মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তারা মনে করে এখনও 40,000 বছর পড়ে আছে। বাবা তোমাদের বোঝান, বাচ্চারা খুবই অল্প সময় বাকি আছে, তোমাদের বেহাদের বুদ্ধিতে টিকতে হবে। সম্পূর্ণ দুনিয়ার যা কিছু চলছে সবাই লিপিবদ্ধ আছে, চিড়িয়াখানার মতো এই নাটক চলছে। পৃথিবীর এই হিস্ট্রি জিওগ্রাফি পুনরাবৃত্তি হচ্ছে বা হতে হবে। যারাই সত্যযুগে যাবে তারাই এসে এই পড়া পড়বে। তোমরা অনেকেরই বলছে, তোমরা অনেকবারই পড়েছো, তোমরা শ্রীমতে চলে স্বর্গ স্থাপন করো। তোমরা এও জানো যে উঁচু থেকে উঁচু ভগবান এই ভারতেই আসেন, পূর্বকল্পে তিনি এসেছিলেন। তোমরা বলবে যে কল্প কল্প এমন বাবা আসেন, তিনি বলেন আমি কল্প কল্প এমন স্থাপন করি। এই বিনাশও তোমরাই দেখো, তোমাদের বুদ্ধিতে এখন সব বসে যাচ্ছে। স্থাপনা, বিনাশ আর পালনার কর্তব্য কেমন হয় তো তোমরাই জানো। এরপর অন্যদেরও বোঝাতে হবে। আগে তোমরা এসব জানতে না, বাবাকে জানলে তোমরা বাবার কাছে সব কিছু জানতে পারো। এই পৃথিবী হিস্ট্রি জিওগ্রাফি যথার্থ রীতিতে তোমরাই জানো মানুষ কিভাবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়। এই কথা বাবা তোমাদের বোঝাচ্ছেন, তোমাদের আবার তা অন্যদের বোঝাতে হবে। বাচ্চারা তোমরা এখন পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি হচ্ছ। সত্যযুগে তাকে পারস বুদ্ধি, সত্যযুগে কি থাকে? পারস বুদ্ধি। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও 15তম অধ্যায় আছে পুরুষোত্তম যুগ,
অর্থাৎ উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যোগ। তো সেখানে কল্পবৃক্ষের কথা বলা হয়েছে, অশ্বত্থ বৃক্ষের কথা। তো বাবা বলছেন যে এ হচ্ছে পুরুষোত্তম যুগ, একে গীতা এপিসোড বলা হয়। তো প্র্যাকটিক্যালি এখন গীতার এপিসোড চলছে, ও 15তম অধ্যায়ের পুরুষোত্তম যোগের আমরা প্র্যাকটিক্যালি অনুভব করছি, আর ও যোগের মাধ্যমে আমরা উত্তম থেকে উত্তম পুরুষ হচ্ছি। তোমরা যেই সময় পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধির হও, গীতা তো ভগবান নিজেই শোনান, মানুষ শোনায় না। তোমরা আত্মারা আগে শোনো, তারপর অন্যদেরও শোনাও। একে বলা হয় আত্মিক জ্ঞান, যা তোমরা আত্মারূপী ভাইদের শোনাও। তোমরা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকো। তোমরা জানো যে বাবা এসে সূর্যবংশী বা চন্দ্রবংশী রাজত্ব স্থাপন করেন। কার দ্বারা স্থাপন করেন? ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণের দ্বারা। বাবা শ্রীমৎ দান করেন। এ হলো বোঝার মতো কথা, হৃদয়ে নোট করে নিতে হবে যে এ হলো খুবই সহজ। এ হলো দুগ্ধাম। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। কলিযুগের পরে হলো সত্যযুগ। বিষয় তো খুব সহজ আর ছোট। তোমরা যদি পড়তে নাও পারো তাহলে কোনো অসুবিধা নেই। যারা পড়তে জানেন তাদের থেকে তখন শোনা উচিত। শিব বাবা হলেন সমস্ত আত্মাদের বাবা। এখন তার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। বাবার উপর নিশ্চিত থাকবে তো স্বর্গের সম্পদ পাবে। তোমাদের ভিতরেও অজপ অজপ চলতে থাকে। শিব বাবার থেকে বেহাদের সুখ আর স্বর্গের অবিনাশী উত্তরাধিকারী পাওয়া যায়। তাই অবশ্যই শিব বাবাকে স্মরণ করতে হবে। সকলেরই বেহাদের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারী নেওয়ার অধিকার আছে। লৌকিকে যেমন জন্মগত অধিকার পাওয়া যায়, তেমনই এ হলো অসীম জগতের। শিব বাবার থেকে তোমরা সম্পূর্ণ বিশ্বের রাজ্য পাও। ছোট ছোট বাচ্চাদেরও এই কথা বুঝিয়ে বলা উচিত, প্রত্যেক আত্মারই অধিকার আছে বাবার থেকে জন্মগত অধিকার নেওয়ার। তোমরা কল্প কল্প অবশ্যই তা নিয়েছ। তোমরা জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার নাও। যারা মুক্তির অবিনাশী উত্তরাধিকার পায় তারাও জীবন মুক্তিতে অবশ্যই আসে। তো প্রথমে মুক্তির অবিনাশী উত্তরাধিকার যে পায় সে জীবন মুক্তিতে অবশ্যই আসে। প্রথম জন্ম তো সুখেরই হয়। এ হলো তোমাদের 84তম জন্ম। এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। অসীম জগতের বাবা তোমাদের পড়ান, এ কথা ভুলে যেও না। দেহধারীরা কখনোই জ্ঞান দিতে পারে না। জ্ঞান তাদের মধ্যে আত্মিক জ্ঞান থাকে না। তোমাদের বোঝানো হয় সকলকেই ভাই ভাই মনে করো। যে সমস্ত মানুষ আছে তারা কেউই এই শিক্ষা পায় না। যদিও তারা গীতা শোনায় যে কাম মহাশত্রু, একে জয় করলো তোমরা জগৎজিৎ হতে পারবে, তবুও বুদ্ধিতে পারবে না, বলছে বুঝতে পারে না। এখন ভগবান তো হলো সত্য। দেবতারাও এই ভগবানের থেকে সত্যতা শিখেছে। কৃষ্ণ এই পদ কোথা থেকে পেয়েছে? লক্ষ্মী নারায়ণ কিভাবে হলো? তারা কি কর্ম করেছে? কি বলছে, কেউ কি তা বলতে পারবে? তারা যে কর্ম করেছে, যে কর্মগুণে লক্ষ্মীনারায়ণ হচ্ছে, তো সেটা কি কেউ বলতে পারবে? এখন তোমরা এই জন্য যে ব্রহ্মার দ্বারা নিরাকার শিব বাবা আমাদের এই কর্ম শেখাচ্ছেন, এ তো সৃষ্টি। তোমরা এখন হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। তোমাদের কাছে আত্মিক বাবার জ্ঞান আছে। তো তোমরা বুঝতে পারো যে আমরা ভগবানকে জেনে গেছি। তিনি হলেন উঁচুর থেকে উঁচু, নিরাকার। তার সাকার রূপ নেই। বাকি আর যা কিছুই দেখো তার সাকার। মন্দিরেও তোমরা লিঙ্গ দেখো, অর্থাৎ তার কোনো শরীর নেই। সব দেহধারী নাম আছে, জন্মসূত্রে আছে। শিব বাবা হলেন নিরাকার, তার কোনো জন্মপত্রিকা নেই। কৃষ্ণের হলো 1 নম্বর জন্মপত্রিকা। মানুষ শিব জয়ন্তী পালন করে। শিব বাবা হলেন নিরাকার, কল্যাণকারী বাবা যেহেতু আসেন তিনি অবশ্যই অবিনাশী উত্তরাধিকারী দেবেন। তার নাম হলো শিব বাবা। টিচার, সদ্গুরু, এই তিনি হলেন তিনি কত ভালোভাবে পড়ান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার, বুদ্ধির দ্বারা এই দুগ্ধামের সন্ন্যাস করে স্মৃতিকে শান্তিধাম আর সুখধামে রাখতে হবে। স্মৃতি কোথায় থাকবে? শান্তিধামে এক চোখে, আর এক চোখে সুখধাম মাম্মা বলতেন। ভারতের বা নিজের প্রকৃতির সেবা করতে হবে। সবাইকে অলৌকিক নলেজ শোনাতে হবে। 2, নিজের সত্যযুগী জন্মসিদ্ধ অধিকার নেওয়ার জন্য এক বাবার প্রতিটি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। মনের মধ্যে অজপ অজপ চলতেই থাকবে। রোজ অবশ্যই পড়া করতে হবে। বরদান, সর্বসম্বন্ধের অনুভূতির সাথে প্রাপ্তির খুশি অনুভবকারী তৃপ্ত আত্মা ভব।
সর্বসম্বন্ধের অনুভূতির থেকে প্রাপ্তির খুশি অনুভবকারী তীব্র বা তৃপ্ত আত্মা ভব। যে সত্যিকারের প্রেমিকা সে সকল পরিস্থিতিতে প্রতিটি কর্মে সদা প্রাপ্তির খুশিতে থাকে। কোনো কোনো বাচ্চারা অনুভূতি করে যে হ্যাঁ, উনি আমার বাবা, শাহজাহান বাচ্চা, কিন্তু যতটা প্রাপ্তি করতে চায় ততটাই হয় না। তো অনুভূতির সাথে সর্ব সম্বন্ধের দ্বারা বলছে প্রাপ্তির অনুভব হবে। তো এরকম প্রাপ্তি আর অনুভব যে করে, বলছে এরকম প্রাপ্তি বা অনুভব যে করে সে সদা তৃপ্ত থাকে। যেখানে প্রাপ্তি থাকে সেখানে তৃপ্ত অবশ্যই। তো স্লোগান নিমিত্ত হও আর সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হবে। নিমিত্ত হও তো সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হয়ে যাবে। তো আজকের বরদান হচ্ছে আমি পরমাত্মর প্রাপ্তির খুশির অনুভবকারী তৃপ্ত আত্মা। তো ওম শান্তি। বাবা আজকে কি বলেছে? আমি অনুভবী আর তৃপ্ত আত্মা ভব। এই হচ্ছে আমার সমান। ওম শান্তি।